একই বাড়িতে নতুনের কাণ্ড দেখে অবাক হয়ে যায় কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যখন বোরকে বলে তা কেন যাবে না সেটা জানিয়েছো। বোর তখন বলে আমি যাব না, এটাই জানিয়ে দিয়েছি। তাছাড়া আমি কেন যাব না সেটা জানাতে বা কেন যাব? এমন তো অনেকেই আছে সুযোগ পেলে খুব ভালোভাবে নেবে, তাদের কাজেও লাগবে। অনেকে যাওয়ার জন্য এক্সাইটেড, আমি তাহলে গেলাম কি গেলাম না সেটা নিয়ে কারো মাথা ব্যথা থাকার কথা নয়। তাই আমি জানিয়ে দিয়েছি যে আমি যেতে পারবো না, আমার কাজ আছে। তখন নতুন বলে কেন যেতে পারবে না? তুমি তো আমার সঙ্গে যাওয়া নিয়ে অনেক উৎসাহ দেখিয়েছিলে, তাহলে হঠাৎ করে তোমার কি হলো? তুমিই তো বললে যে আমার সঙ্গে তুমিই তো প্রথম উৎসাহিত দেখিয়েছে। তখন বলে হ্যাঁ আমি দেখিয়েছিলাম, কিন্তু এখন আমি যাব না, আমি যেতে চেয়েছিলাম, এখন যাব না। নতুন বলে কেন? আর ভোর বলে আমি কেন আমি যেতে চেয়েছি তা নিয়েও আপনার ওয়াইফ মানে ম্যাম আমাকে কত কথা শুনিয়েছে, রীতিমতো ধমকও দিয়েছে। আপনিও তো আমাকে কথা শোনাতে ছাড়েননি, এখন আমি যাব না শুনেছি মানে এখন আমাকে প্রশ্ন করে যাচ্ছেন কেন? নতুন তখন বলে দেখো বোর, সেদিন তুমি যেভাবে কথাগুলো বলেছিলে সেই কথাগুলোর মানেটা খারাপ ছিল, সেই জন্য তোমাকে কমলিনী বারণ করেছিল। কিন্তু তোমার যাওয়া নিয়ে কিন্তু কমলিনী কোনো আপত্তি ছিল না, সেই নিয়ে কিন্তু কোনো কিছু বলেনি। ভোর তখন বলে দেখুন, আপনি আপনার ওয়াইফকে নিয়ে কথা বলবেন সেটাই স্বাভাবিক, আপনার ওয়াইফের হয়ে কথা বলতেই পারেন। তখন বলে কিন্তু তার দায়ভার কি আপনি নিতে পারেন? তখন নতুন বলে আচ্ছা ঠিক আছে, যদি তোমার তাতে খারাপ লাগে তাহলে সরি, আমি আমার ওয়াইফের পক্ষ থেকেও সরি, উই আর সরি। আর তখন বলে উই আর সরি মানে এখানে তো শুধু আপনি আছেন তাহলে? তখন নতুন বলে না, এই যে আমার ওয়াইফের কথা বললে, যে আমার ওয়াইফের কথায় নাকি তোমার খারাপ লেগেছে, তাহলে কমলিনী আর আমি আমার হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি, হলো তো এবার? তখন ভোর বলতে থাকে কেন? আপনার ওয়াইফের সব দায়ভার আপনি কেন নেবেন? তাছাড়া উনি আমাকে রীতিমতো অনেক কথা শুনিয়েছে, সেদিন অপমান করেছে। আমি তো বলেছি যে আমি যাব না, আমার যাওয়া নিয়ে আপনি জোরই বা কেন করছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি যাব না বলে দিয়েছি তো। হ্যাঁ, তখন আমার যাওয়ার ইচ্ছে ছিল, এখন আমার যাওয়ার ইচ্ছে নেই। আমার কোনো ইচ্ছেই নেই, তাই আমি যাব না। তখন বলে আমি তাই অফিসে বলে দিয়েছি যে আমি যেতে পারবো না। এখানে আপনার তো আরো খুশি হওয়ার কথা, তাই না স্যার? আর তখন নতুন নতুন এ কথা শুনে অবাক হয়ে যায়। ভোর তখন বলে হ্যাঁ, আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম মনে হয়, তাই আমাকে যেতে হবে স্যার, আমার কাজ আছে। নতুন তখন বলে চলো আমি তোমাকে গাড়ি করে এগিয়ে দিই। নতুনের কথা শুনে ভোর বলে যে না স্যার, দরকার নেই, আমাকে আর এগিয়ে দিতে হবে না, আমি আমার লিমিটটা জানি, তাই আমি একাই চলে যেতে পারবো। নতুন তখন বলে আচ্ছা ভোর, তোমার কি হয়েছে বলো তো, কি হয়েছে? তখন ভোর বলে কিছু তো হয়নি স্যার, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। তাছাড়া তাছাড়া আমাকে নিয়ে আপনি চিন্তাই বা করবেন কেন? নতুন তখন বলে বেশ, চিন্তা করব না, দেখো তুমি আমাদের জুনিয়র কালিগ, আর তোমাকে আমরা তাই ভালোবাসি, তোমাকে আমরা সবাই ভালোবাসি। তোমার যেন এখানে কমফর্ট ফিল হয় তার জন্যই আমরা সেটাই চেষ্টা করব। তুমি যাতে আনকমফোর্টেবল ফিট না করো তার জন্যই আমরা কিন্তু তোমাকে আমি অনেক জোর করছি। তখন কিন্তু তুমি আমাকে, আমি যখন তোমার সাথে অন্যরকম বিহেভ করব তখন কিন্তু তুমি আমাকে বলতে পারবে না যে আমি দামাক দেখাচ্ছি, আমি দাম দেখাচ্ছি, তোমার সাথে কথা বলছি না হিংসুটে, এই সমস্ত বলতে পারবে না। তখন তো আমি কিন্তু তোমার সাথে ভালোভাবেই মিশেছিলাম, আমরা সবাই তোমার সঙ্গে বন্ধুর মতো মিশেছিলাম, কিন্তু তুমি কিন্তু সেই জায়গাটা রাখতে পারছো না। তখন ভোর এ কথা শুনে চুপ করে থাকে। আর তখন নতুন বলতে থাকে আচ্ছা তোমার কি হয়েছে বলো, তোমার চোখ মুখ এরকম শুকনো লাগছে কেন? তখন ভোর বলে আমার কথা বাদ দিন তো স্যার, আপনি আমার কথাই বা কেন জিজ্ঞাসা করছেন? আর আমাকে নিয়ে এতই কেন ভাবছেন? আমাকে নিয়ে ভাবতে হবে না, আপনার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আপনি চলে যান। নতুন তখন বলে ঠিক আছে চলে যাব, বিয়ের দিন কিন্তু অবশ্যই যাবে। তখন ভোর বলে যে না আমি যেতে পারবো না স্যার। তখন নতুন বলে কেন? আর তখন ভোর বলে আমার যাওয়া সম্ভব হবে না, তাই আমি যেতে পারবো না, আমার কাজ আছে। আর আমাকে যে যেতেই হবে এমন তো কোনো কথা নেই। তখন নতুন বলে তোমাকে তো কমলিনী বারবার করে বলে দিয়েছে, তাহলে তুমি কেন যাবে না? শুধুমাত্র কমলিনী না, আমিও তো তোমাকে বলেছি তুমি যাবে, তাহলে তুমি কেন যাবে না বলো তো? আমি তো তোমাকে বলছি যে এখানকার সবাইকে নিমন্ত্রণ করেছি, সবাই যাবে, তুমি না গেলে খারাপ হবে না? তুমি যাবে না কেন? ভোর তখন বলে আপনার ওয়াইফ বলবেই বলে যে আমি যাব তেমন তো কোনো কথা নেই স্যার, আমি যেতে পারবো না, সরি। তাতে কি খারাপ লাগলো কি লাগলো না সেটা আমি বলতে পারছি না। তখন ভোর চলে যেতে লাগলেই নতুন তখন বলে দাঁড়াও ভোর, কি হয়েছে তোমার, বলো তো কি হয়েছে? আর তখন ভোর বলে যে নতুন তখন বলে শোনো তোমাকে আমি বলছি তুমি যাবে, ঠিক আছে? তখন ভোরের চোখ দিয়ে জল পড়তে থাকে।
তখন বলে, "আর কেন আপনি আমাকে নিয়ে এত ভাবছেন স্যার বলুন তো?" আর তখন বলে, "তুমি মানে তোমাকে নিয়ে কেন ভাবছি তুমি সেটা বুঝতে পারছো না?" আর তারপর দেখা যাবে বলে যে, "আমি চাই তুমি আমার সঙ্গে যাবে। আর তুমি বুঝতে পারছো তো কেন আমি বলছি? তুমি আমার সঙ্গে যাবে মানে যাবে। আমি আমার চাওয়া পাওয়ার কি কোনো মূল্য নেই তোমার কাছে? বিশেষ করে আমি এই নিজেই চাইছি যে তুমি আমার সঙ্গে যাও।" আর তখন বোর নতুনের দিকে তাকিয়ে চোখ দিয়ে জল পড়তে থাকে। তখন নতুন বলছে যে, "তোমাকে আমি কি বলেছি? মনে থাকবে তো?" আর তখন ভোর কিছুই বলতে পারে না। চুপ করে দাঁড়িয়ে থাকে। নতুন বলে, "চলো, তোমাকে আমি এগিয়ে দিচ্ছি।" আর তখন ভোর কিছুই বলে না। চুপ করে থাকে। এরপর নতুন বলে, "শোনো, আমি কিন্তু তোমাকে বলে দিলাম। তুমি কিন্তু আমার সঙ্গে যাবে। অফিসিয়াল ভাবে আমিও বলে দিব যে তোমাকে নিয়ে আমি যেতে চাই। ঠিক আছে? তুমি তো এত আগ্রহ দেখিয়েছিলে। এখন তুমি কেন বারণ করবে? তোমাকে নিয়ে আমি যাব, তুমি আমার সঙ্গে যাবে ব্যাস।" তখন ভোর আর কিছুই বলে না। নতুন আর ভোর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে নতুন বলে, "চলো আমি যাব, তোমাকে যাওয়ার পথে আমি নামিয়ে দিয়ে যাব। ড্রপ করে দিব।" তখন ভোর আর কিছু না বলেই নতুনের সঙ্গে চলে আসে। নতুন তখন বলে, "গাড়িতে ওঠো।" ভোর বলে যে, "না, আমার লিমিটটা আমি জানি। আমি গাড়িতে যাব না।" তখন নতুন বলে, "উঠতে বলেছি তো, তাড়াতাড়ি করে উঠো। আমাকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি চলো।" তখন ভোর আর কিছুই বলে না, গাড়িতে উঠে যায়। এরপর নতুন ভোরকে বলে, "শোনো, কালকে এখানে এসে নিচে অফিসে এসে অফিসিয়াল ভাবে সবকিছু জমা দিয়ে দিবে যে তুমি আমার সঙ্গে যাচ্ছ। আমাদের দুজনই একসঙ্গে যেন টিকেটটা কাটা হয়।" ভোর তখন বলে, "কেন স্যার? আমি কিন্তু নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু আপনি কিন্তু আমাকে গুটিয়ে নিতে দিলেন না।" নতুন তখন বলে, "মানে কি বলতে চাও?" ভোর তখন বলে, তারপরে যদি কিছু ঘটে, আমি যদি আবার আগের মতো কথাবার্তা বলি, সেই দায়ভার কিন্তু আমি নেব না। তখন কিন্তু আমাকে কথা শোনাতে পারবেন না।" নতুন তখন বলে, "আবার কি ঘটবে? কিসের কথা বলছো তুমি?" ভোর তখন বলে, "কেন? আপনি কি সত্যিই বুঝতে পারছেন না যে কি ঘটার কথা বলছি? ঠিক আছে, তাহলে এর দায়ভার আমার নয়। আপনি কিন্তু সব দায়ভার বহন করবেন। আমি আমার মতো করে থাকতে চেয়েছিলাম। আমি সরে যেতে চেয়েছিলাম। আপনি আমাকে সরে যেতে দিলেন না।" আর তখন নতুন ভোরের কথা শুনে অবাক হয়ে যায়, হাসতে থাকে। আর তখন বলে, "আচ্ছা চলো, দেরি হয়ে যাচ্ছে।" তখন ভোর বলে, "হ্যাঁ, গাড়িটা চালান, যেতে হবে তো।" তারপর নতুন গান চালিয়ে দেয়। আর দুজন দুজনের দিকে তাকাতে তাকাতে চলে যায়। ওইদিকে দেখা যাবে রেশমি বর্ষাকে বলছে, "বর্ষা, তোমাকে তো আমি ধরতেই পারছি না কো। তুমি তুমি কোথায় থাকছো? তোমাকে পাচ্ছিই না।" বর্ষা তখন বলে, "কি যে বলো না মামি, আমাকে ধরতে পারছো না? আমি তো এই বাড়ির বড় বউ, আমার তো অনেক কাজ রয়েছে বলো। আমাকে তো সেই কাজগুলো করতে হয় বলো। আর না হলে তো হাজারটা কথা শুনতে হবে।" তখন রেশমি বলছে, "তার আগে বলো না, ওই যে তখন আমাকে তুমি বললে যে কি প্ল্যান আছে, কি প্ল্যান করবে, আর তোমার নাকি তোমার কাছে কি প্রমাণ আছে সেগুলো বলো না। সেগুলো বললে না তো যে তুমি কি করবে?" তখন বর্ষা বলে, "আছে, বুঝতে পেরেছো মামি? কিন্তু প্ল্যানটা আমরা তো কালকের জন্য, বিয়ের দিনের জন্য। আজকে কিছু হবে না। বুঝতে সবকিছু বিয়ের দিনই হবে।" রেশমি তখন বলে, "কি গো বর্ষা, আমার কাছে বলো না।" আর তখন বর্ষা বলে, "না মামি, এটা না সারপ্রাইজ থাক। এখন তোমাকে কিচ্ছু বলা যাবে না। তোমাকে আমি বলছি তো, আছে। অনেক কিছু আছে। যেটা দিয়ে বিয়েটা এমন অবস্থা করব না যে বিয়েটাই না আর হবে না। বুঝতে পেরেছো? তো দেখো তুমি।" তখন এই কথা শুনে রেশমি তখন বলে, "কি বলছো তুমি বর্ষা? এই মেয়েটা যে আদিক্ষেতা শুরু করেছে, আর ছেলেটাও তো এই বাড়িতে চলে এসেছে। কি জানি ওদের বাড়িতে কি আইবুড়ো ভাত হয় না নাকি?" তখন বর্ষা বলে, "হয়তো, আমাদের তো নিমন্ত্রণ করেছে। সন্ধ্যাবেলা হবে মনে হয়। কিন্তু আমি তো যেতে পারবো না বলে দিচ্ছি।" রেশমি তখন বলে, "দেখো না, মনে হচ্ছে যেন এর থেকে ভালো বর আর হয়ই না। একেবারে এই মিঠি মনে হচ্ছে ভালো বর পাচ্ছে।" তখন বর্ষা বলছে, "দেখো না বিয়েটা কি হয়, বিয়ে হয় কিনা ভালো বর, দেখো এমন ১২টা বাজাবো না যে আর কেউ কোনো কথাই বলতে পারবে না। আমাকে না খুব জ্বালিয়েছে। এবার সবকিছু শোধ নেব।" তখন রেশমি বলছে, "দেখো না আমি কি করি? আমি সেই অপমানটা কি আর ভুলতে পারি? অপমানটা আমিও একদম উচিত শিক্ষা দিয়ে দিব। আমি সেদিন অপমানটা ভুলতে পারিনি। এখন আমার মনে পড়লে সে কষ্ট হয়।" তখন বলে, "কেন ভুলবে মামি? বলো না, কেন ভুলবে? ভোলার কি কথা? আমিও তো ভুলিনি। তাই তো তোমাকে বলছি। তুমি চিন্তা করো না। এমন ওষুধ আমার কাছে আছে না যে ভালোভাবে জব্দ হবে।" তারপরেই রেশমি হাসতে থাকে। আর তখন বলে, "বর্ষা, কি যে বলো না তুমি? আচ্ছা, ওই যাবে নাকি তুমি মিঠির বাড়িতে?" তখন বলে, "যেতেও পারে। ওর তো একটা নাম দিয়েছি। ওই মিঠিলের নাম দিয়েছি হচ্ছে সবজান্তা পটল কুমার।" তখন এই কথা শুনে মামি হাসতে থাকে।
তারপর দেখা যাবে বলতে থাকে তুমিও না পারো, তুমি বলতেও পারো। হ্যাঁ, দেখো না কেমন চটং চটং সব জায়গায় কথা বলে আর সব জায়গায় মনে হয় যেন ওই সবকিছু জানে। তখন বলে হ্যাঁ তাই তো, আমার জীবনটা একদম শেষ করে দিবে। আর বলো না, এখন যে প্রমাণটা আছে না আমার কাছে, শুধু সেই প্রমাণটা দেওয়ার অপেক্ষা। আর তখন রেশমি বলতে থাকে আচ্ছা বর্ষা, আমাকে একটু বলো না, আমি একটু শুনি, বলো না। তখন বর্ষা বলে বলবো তো মামি, বললাম তো বলবো, কিন্তু এখন বললে না তোমার চোখে মুখে সবটা ধরা পড়ে যাবে, এরপর সবটা সবাই জেনে যাবে, বুঝতে পেরেছো? সেই জন্যই তো তোমাকে বলতে পারছিলাম। তখন রেশমি বলে প্লিজ বলো না, আমি কিচ্ছু বলবো না। বর্ষা তখন বলে ঠিক আছে, আমি তোমাকে বলছি, এমন কিছু প্রমাণ আছে আমার কাছে যেগুলো আমি শুধু বরপক্ষের হাতে তুলে দিব বিয়ের দিন, তারপর দেখো না কেমন মজা হয়। তখন রেশমি বলে কি প্রমাণ গো বর্ষা, কি প্রমাণ আমাকে বলো না। আর তখন বলে বরপক্ষের দেখো না এই মিঠিকে নিয়ে কি আদিক্ষেতা করছে, আর ওরা তো সবই জানে। এমন কি তুমি জানালে যে ওরা রিয়াক্ট করবে বলো তো? ওরা তো সবকিছু জেনে শুনেই তারপর মিঠিকে নিচ্ছে নিজের ছেলের জন্য। মনে হচ্ছে হচ্ছে যেন আর কোনো মেয়েই পাবে না। কি যে আদিক্ষেতা, ওদের আদিক্ষেতা আমার দেখতে ইচ্ছে করে না। তখন বর্ষা বলে যে মামি আছে, মিঠি যে প্রেগনেন্ট ছিল সেটা না একটা রিপোর্ট আছে আমার কাছে, বুঝতে পারছো? সেখানে তো লেখাই আছে স্পষ্ট করে যে ও প্রেগনেন্ট ছিল। আর সবকিছু জানা আর অন্যের সন্তান গর্ভে ধরা সেটা কি অন্য ব্যাপার নয়? সেটা অন্য ব্যাপার। এই যে অপারেশনটা করেছে সবই তো মিথ্যে ছিল আমার মনে হচ্ছে, ও তো প্রেগনেন্সি ছিল। আর সবকিছু ওর সব লক্ষণ তো এরকমই ছিল। তাই আমি কি তোমাকে বলছি ঠিক সময় না এই রিপোর্ট গুলো বরপক্ষের হাতে পৌঁছে দিব। তারপর দেখো না বিয়েটা কি করে ভেঙে দেয়, বিয়েটা ভেস্তে যায়। তখন রেশমির কথা শুনে খুব খুশি হয়ে যায়, আর বলে সত্যি বর্ষা? তখন বলে হ্যাঁ, বিয়েটা ভেঙে গেলে না আমি সব থেকে বেশি খুশি হব। ওরা যতই জানুক না কেন যে মিঠির আগের অতীতের কথা, তারপরেও এরকম একটা ঘটনা জানলে আমি জানি কোনোদিনও বিয়েটা হবে না। তখন রেশমি বলে ঠিকই বলেছো বর্ষা, আমি তো শুধু অপেক্ষায় আছি যে কখন বিয়েটা ভাঙবে। তখন কমলিনীর মুখটা একদম দেখার জন্য অপেক্ষা করছি। ও আমাকে যে অপমান করেছে না, সেটা তো আমি ভুলতেই পারবো না। আর ওই মিঠি চাটাং চাটাং কথা বলছে, তখন বলে সেটাই তো, আমি তো সেই অপেক্ষাই করছি। আমাকে কি কম জ্বালিয়েছে বলো? আমাকেও তো কম জ্বালায়নি। সেই জন্যই তো এবার এমন ভাবে বদলা নিব। আর তাছাড়া অন্যের পাপ পেটে ধরেছিল, সেটা কি পাপ নয় বলো? আমি জেনে শুনে এত বড় পাপ কেন করব? আমি, আমার দায়িত্ব হলো ছেলে পক্ষকে সবটা জানিয়ে দেওয়ার, আমি সেই সবটা জানিয়ে দিই। আমি পাপের ভাগীদার হতে চাই না। ওরা জানায়নি, ওরা পাপ করুক, কিন্তু আমি না এই পাপটা করতে চাই না মামি। সেই জন্যই তো আমার দায়িত্ব যে আমি জানিয়ে দেব, তাই জানিয়ে দেব। তারপর ওনারা যা করার করুক, জেনে শুনে যদি নেয় নিক। আর ঠিক তখনই মিঠিল সেখানে চলে আসে। মিঠিল এসে তখন বলে বর্ষা দি, এখানে তুমি কি করছো? তখন বর্ষা তখন বলে দেখো না, এই যে বরের জামা কাপড়গুলো আলমারিতে ছিল, আমি সেগুলোই নিতে এসেছিলাম। তখন মিঠিল রেশমিকে তখন দেখে বলে মামি তুমি এখানে, তুমি এখানে কি করছো বর্ষাদির সঙ্গে? আর তখন রেশমি বলে আহ মিঠিল, কি যে বলো না, কেন আমি কি বর্ষার সঙ্গে কথা বলতে আসতে পারি না? তখন মিঠিল বলে হ্যাঁ, সে তো তুমি যার তার সঙ্গে কথা বলতে আসতে পারো, কিন্তু ওইদিকে মামুনি তো তোমাকে ডাকছে আর তোমরা এখানে দাঁড়িয়ে আছো। তখন বলে না, আসলে বুবলাইকে তো আমি খুব ভালোবাসি, বুবলাই তো ওর নানির বাড়িতেই বেশি ছিল তার জন্যই। মিঠিল তখন বলে ও, বুবলাই দা খুব আদরে ছিল, নানির বাড়িতে ছিলে বলে বুবলাই দাইকেই ভালোবাসো আর বাবিলকে ভালোবাসো না? তখন এই কথা শুনে বর্ষা চমকে যায়। তারপর মিছিল বলে এটা কিন্তু তুমি ঠিক কথা বললে না মামি, বাবিল কিন্তু এই কথাটা শুনে খুব মন খারাপ করবে। তুমি শুধুমাত্র বুবলাই দাকে একাই ভালোবাসো বেশি, আর বাবিলকে ভালোবাসো না নানির বাড়িতে ছিল না বলে, তুমি কম ভালোবাসো। তখন রেশমি বলে ওই দেখো মেয়ের কাণ্ড, মেয়ে শুধু কথায় প্যাঁচ ধরে আর হিংসুটেও কি। আমি তো ওই কথা বলিনি মিছিল, ভালো তো আমি দুজনকেই বাসি, কিন্তু তারপরেও বুবলাই তো একটু বড় তার জন্য বললাম। মিছিল তখন বলে না, তুমি ওইরকম ভাবেই তো বললে, আমি তো বাবিলের বউ তাই না, আমার তো খারাপ লাগতেই পারে, সেই জন্যই তো আমি বললাম। কারণ বাবিল যদি এখন শুনতে পায় যে তুমি বলেছো যে তুমি বাবিলকে নয় বুবলাইকে বেশি ভালোবেসেছো, তাহলে কষ্ট পাবে না? তখন রেশমি বলে দেখো মেয়ের কাণ্ড, কেমন কথায় কথায় পেঁচ ধরে। আর তখন মিঠিল বলে না মামি, কথায় পেঁচ ধরছি না, তুমি বর্ষাদি কেন, তুমি আরো অনেকের সঙ্গেই কথা বলতে পারো, কিন্তু সেই কথায় কথায় যদি তুমি এই কথাটা বলো তখন বাবিল শুনলে তো রাগ করবে, মন খারাপ করবে যে মামি আমাকে বেশি ভালোবাসে না, তাই না? আর তখন বর্ষা বলে কিন্তু মিঠি এখানে তো বাবিল নেই, তাহলে এসব কথা কেন বলছো বলো তো? বাবিল শুনলেও না মন খারাপ করবে। বাবিল শুনবে কোথা থেকে? বাবিল কি এখানে আছে বলো? মামি এমনিতেই কথাগুলো বলে ফেলেছে। আর তখন মিঠিল বলছে বাবিল নেই তো কি হয়েছে, বাবিলের বউ তো এখানে আছে, আমি তো আছি, আমার তো কষ্ট হচ্ছে তাই না, আমার তো
খারাপ লাগছে যে মামি এখানে এসে বুবলাইদার বউয়ের সঙ্গে কথা বলছে, কারণ বুবলাইদাকে বেশি ভালোবাসে মামি, আমার সঙ্গে কথা বলছে না কারণ বাবিলকে বেশি ভালোবাসে না সেই জন্য। তখন রেশমি বলে, আচ্ছা মিঠিল, আমি না ওইরকম ভাবে বলতে চাইনি গো, তুমি মন খারাপ পরে যেন আমি আবার না শুনি যে তুমি বাবিলকেও খুব ভালোবেসেছিলে, বাবিলকে অনেক বেশি ভালোবেসেছিলে, এমন অনেক শুনেছি তো, তখন তো ব্যাপারটা আর ভালো লাগবে না, তাই না? সেই জন্যই তোমাকে বললাম। ঠিক আছে, তোমরা চলো। ওইদিকে আইবুড়ো ভাত শুরু হয়ে যাচ্ছে। মিঠি আর কিষানু তো বসে আছে, ওদের আইবুড়ো ভাত, সেজন্য তখন এই বলে মিছিল সেখান থেকে চলে যায়। তখনই বর্ষা বলতে থাকে, দেখেছো মামি এমন চ্যাটাং চ্যাটাং কথা বলে, একদম আমার জীবনটাকে শেষ করে দিল, ভালো লাগে না আর। আর তখন রেশমি বলে, সেটাই তো, এই মেয়েটা কেমন দেখেছো, কথায় কথায় পেঁচ ধরে। আর তখন বর্ষা বলে, চলো মামি, এবার আমাদেরকে তাড়াতাড়ি নিচে যেতে হবে, নিচে নামতে হবে, না হলে আবার হাজারটা কথা শোনাবে। এবার প্ল্যানটা তো তোলাই রইলো, তাই না? সেই জন্যই তো বলছি, মিঠির বিয়েটা ভেঙে দিতে পারলেই শান্তি শান্তি পাই, চলো চলো, এই বলে ওরা নিচে নেমে আসে। তারপর এদিকে দেখা যাবে কৃষাণু আর মিঠি দুজনেই আইবুড়ো ভাত খাওয়ার জন্য বসে পড়ে, সেখানে কমলিনী, এরপর দেখা যাবে ভোর, নতুন, সবাই ভীষণ খুশি, সবাই খুব আনন্দ করছে। তারপর রেশমি আর বর্ষা আসলেই কমলিনীর মা তখন বলে, তোমরা কোথায় ছিলে বৌমা, এদিকে আইবুড়ো ভাত নিয়ে বসে আছে তোমাদের জন্য, তোমরা আসছো না বলে শুরু করতে পারছে না। তখন রেশমি বলে, মা এটা কেমন কথা, আমার জন্য মানে আইবুড়ো ভাতকে আমি সঙ্গে করে নিয়ে গিয়েছি নাকি যে আমার জন্য আইবুড়ো ভাত শুরু করতে পারছেন না? এই তো সেদিন আমাকে কত অপমান করলো, আর এখন কি না আমাকে এই কথাগুলো বলা হচ্ছে? আর তখনই নতুন বলে রেশমিকে যে, বৌদি আজকে আমি আপনাকে হাত জোর করে ক্ষমা চাইছি আপনার কাছে, আপনি না আজকে সেই কথাগুলো আর মনে রাখবেন না, বুঝতে পেরেছেন? আমি সবাই হয়ে ক্ষমা চাইছি আপনার কাছে হাত জোর করে, প্লিজ আপনি আজকে একটা আনন্দের দিন, আপনি এই আনন্দের মুহূর্তে না সেই কথাগুলো মনেও রাখবেন না আর বলবেনও না। তখন বর্ষা রেশমিকে তখন বলে যে, মামি তুমি না আর এখন এসব কথা তুলো না, এবার একটু হাসি খুশি থাকো না, সবার সঙ্গে একটু হাসি খুশি হয়ে কথা বলো, না হলে কিন্তু ওরা সন্দেহ করবে, বুঝতে পেরেছো? রেশমি তখন বলে, না না, আমি কি আর কিছু মনে রাখতে পারি? আর তখন কমলিনী বলে, হ্যাঁ বৌদি, তুমি না এসব কিছু আর মনে রেখো না, আসলে মেয়েটি আজকে আইবুড়ো ভাত তো, তার জন্যই তোমার জন্য অপেক্ষা করছি। আর তখন ওইদিকে বর্ষা বলে, ওই যে দেখো পেটুক ছেলে এসে পড়েছে, বসে পড়েছে খেতে। আর তখন বলে, মানি আমি কি এখানে খেতে এসেছি নাকি, আমি এখানে আমাদের বাড়িতে সবাইকে ধরে নিয়ে যেতে এসেছি, বুঝতে পেরেছেন? আমাদের বাড়িতে নিয়ে তারপর যাব। বর্ষা তখন বলে, না না, আমি তো যেতে পারবো না, আমার অনেক কাজ গো, আমি তাই যেতে পারবো না, কালকে বিয়ে, আমার কত কাজ রয়েছে, আমি তো এবারে বড় বউ, তাই আমাকে ছেড়ে দাও, আমি যেতে পারবো না। কুচি তখন বলে, হ্যাঁ হ্যাঁ, এবার তো অন্তত আইবুড়ো ভাতটা শুরু হোক। তারপর মিছিল বলতে থাকে যে, পিসিমণি পিসিমশাই আসলো না, এটা কিন্তু খুব খারাপ করলো, আবার ডাবলু ডাবলুর বউ তো আসলো না। কচি তখন বলে, তোমার পিসুমশাইয়ের একটা হেয়ারিং এর পড়ে গিয়েছে, একটা ইম্পর্টেন্ট হিয়ারিং, চলেও আসবে, দেখো না কত দূর যেন চলে আসলো, আর কালকে তো থাকবেই, দেখো না সকালবেলা এসেই তোমাদের ঘুম ভাঙাবে। ঠাম্মি তখন বলে, ঘুম ভাঙাবে, ফিস ফিস করে কথা বলবে, ঘুম ভাঙাবে নাকি? আমি তো জানি, আমি জানি আমাদের জামাই আসলেই আমাদের মেয়ের সঙ্গে কথা বলতেই থাকবে, সেই ঘুম ভাঙাবে কি করে? তখন এই নিয়ে সবাই হাসাহাসি শুরু করে দেয়। তারপর দেখা যায় সবশেষে যখন বসে থাকে, এদিকে তখন দেখা যাবে ভোর মন খারাপ করে বসে আছে, কাঁদছে। আর তখনই নতুন নতুন ভোরের চোখের জল মুছে দেয় আর হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। তখন এটা দেখে ফেলে কমলিনী। কমলিনী দেখে অবাক হয়ে যায়, অবাক হয়ে আবারও রাগ করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।